আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। এনভিশন টিভিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আমি গত ১০ বছর ধরে একজন সিঙ্গাপুর প্রবাসী। সিঙ্গাপুর থাকার সুবাদে সিঙ্গাপুর তো মাল্টিন্যাশনাল দেশ। অনেক দেশের মানুষ এখানে বসবাস করে একসাথে। তো অনেক দেশের মানুষের সাথে মিশার সুযোগ হইছে আলহামদুলিল্লাহ। তো এখানের আমার এক্সপেরিয়েন্সটা একটু অন্যরকম। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আ তারা তো শুধু বাংলা ভাষাভাষী বা বাংলাদেশী মানুষের সাথে মিশে অভ্যস্ত। তারা এই বিষয়টা বুঝবেন না। যেহেতু আমরা অনেক দেশের মানুষের সাথে, অনেক কৃষ্টি কালচারের সাথে মিশতেছি। তো আমাদের এক্সপেরিয়েন্স এ আমি যেটা বুঝি, আমার যেটা বুঝ হইছে এবং বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এটার সাথে যখন একটা মানে কম্পেয়ার করি, তখন আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে মনে হয় যে আমরা জাতি হিসাবে এতটাই নিচে নেমে গেছি, এতটাই নিকৃষ্ট হয়ে গেছি যে আফ্রিকার দেশগুলাকে আমরা মানে অনেক আনকালচারড বলি, বা আফ্রিকার দেশগুলোকে বলে আমরা অনেক পিছায়া, তারা অনেক পিছায়া রইছে। বাট বিশ্বাস করেন, যখন আমি অন্য দেশের সাথে মিশি তখন মনে হয় যে আমাদের দেশ আফ্রিকার চেয়েও অনেক নিচে নেমে গেছে। আফ্রিকার যে উগান্ডা দেশ, আমরা যে নাটক সিনেমায় বা বিভিন্ন জায়গায় ট্রল করে ফেসবুক বা ইউটিউবে, হ্যাঁ, উগান্ডা, উগান্ডা বলে যে ট্রল করে মানুষ, আ তারা আসলে কতটা জেনে বুঝে করে জানি না। উগান্ডাও আমাদের চেয়ে জাতি হিসাবে অনেক ভালো আছে, এবং উগান্ডা দেশের যে তাদের পলিটিক্যাল যে সাইড, এবং তারা জাতি হিসাবে আমাদের চেয়ে অনেক উপরে আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এটা বাংলাদেশের সমসাময়িক একটা প্রেক্ষাপটের যে ঘটনাগুলো তার মধ্যে অন্যতম। আমাদের যে হাদি ভাই, তাকে যে গুলি করা হইছে, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আসলে মানে খুব কষ্ট লাগে। মাঝে, মাঝে মনে হয় যে এসব বিষয় নিয়ে কথা বলব না। তারপরেও মনের ভিতরে এই জমায়ে রাখতে পারি না এই বিষয়গুলো। আমরা সবসময় ব্যক্তি স্বার্থ, ব্যক্তিকেন্দ্রিক মানে সবসময় চিন্তা ভাবনা করি। এবং এটা চরম পর্যায়ে পৌঁছাইছে। এইজন্যই দেশটা আজকে এত অস্থির, এত অরাজকতা। আজকে ভাই-ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ফ্যামিলি মা-বাবার মধ্যে দ্বন্দ্ব। কারণ একটাই, সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা। আমরা বেশি স্বার্থপর হয়ে গেছি। দেশ হিসাবে এইজন্য আমাদের এত অধঃপতন। দেখেন আজকে বাংলাদেশের যেই একটা রাজনৈতিক প্রেক্ষাপট চলতেছে, হ্যাঁ, খুবই ভয়াবহ এবং দেশের জন্য এটা খুবই বিপর্যয়। আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরই সবসময় লস হয়। কোনো পলিটিক্যাল লিডার বা যারা এটা কলকাঠি নাড়ে, তাদের কিন্তু লস নাই। তারা দিন শেষে কি করে? তাদের দেশে থাকা সম্ভব হয় না, পালায়া যায়। তারা কোটি, কোটি টাকা জনগণের কাছ থেকে মাইনে নিয়ে পালায়া যায়। আ উম শূন্য পকেটে কে পড়ে থাকে? জনগণ। না খেয়ে পড়ে কে পড়ে থাকে? জনগণ। তো এই যে আমাদের জনগণের যে দুঃখ যন্ত্রণা, এটা তো আমরা মানে জনগণরাই বুঝার কথা, তাই না? তো এই যে দেখেন আজকে এত হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত কারা করতেছি ভাই? আমরাই তো। আমিই তো আমার ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। আমিই তো আমার ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরতেছি। আজকে আমরা রাজনীতির জন্য এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছি। এই যে হাদী ভাইয়ের ইস্যুটা, হাদী ভাইকে এই যে গুলি করা হইলো, উনার জীবন যে আজকে সংকটাপন্ন, এবং এই যে বিষয়টা, এটা কি মানে বিশ্ব দরবারে আমাদেরকে একেবারে আ উম নিচু পর্যায়ে নিয়ে আসে না? আমাদের যে কৃষ্টি কালচার এবং আমরা যে কত নিচু মানসিকতা জাতি হিসাবে, এটা কি বুঝায় না? এই যে এই ঘটনাটার আগে অনেকগুলা ঘটনা ঘটছে বাংলাদেশে। একজন ইমামকে হত্যা করা হইছে, বা আরো কয়েকজন মানুষকে খুব বাজেভাবে, নির্মমভাবে হত্যা করা হইছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমরা জাতি হিসাবে আমরা কি এইটুকু আমার মধ্যে বুঝ নাই যে একটা মানুষ, সে পলিটিক্যাল সাইডে সে যেই মতবাদী থাকুক না কেন, তা আমরা যদি আজকে আমি একটু ক্ষমতা পেয়ে আমি অন্যজনকে ধরতেছি, কালকে তো আমাকেও ধরবে একজন। এই সিম্পল বিষয়টা কি আমরা গত ১ বছর শিক্ষা হয় নাই? তো যাই হোক, আজকে আমি রাজনীতি কোনো বিষয় বিশ্লেষণ করতে আসি নাই। আসলে আমি যেই জন্য মানে মূলত কথা বলতে আসছিলাম যে, আমি যেহেতু অনেক জাতির সাথে মিশি, আমি দেখছি যে আমরা বাঙালিরা অন্য জাতিকে যেভাবে মানে হেয় প্রতিপন্ন করি, তাদেরকে বলি যে তারা অনেক পিছায় রয়েছে, তারা অনেক বর্বর। আমি দেখছি যে ঘুরে ফিরে আমরাই অনেক বর্বর হয়ে গেছি। আমরাই অনেক পিছায় রইছি। তাদের চেয়ে আমরা বহুগুণ শতগুণ পিছনে পড়ে রইছি। সো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন কষ্ট করে, সময় নিয়ে, ধৈর্য ধরে, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বলব যে রাজনীতি করেন, আমরা যে যাই যেটা করি না কেন, আমরা আমার ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হই। আসলে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআন মাজিদে মা উম ভ্রাতৃত্ববোধের অনেক গুরুত্ব দিছেন, এবং মানুষের হকের প্রতি অনেক, অনেক গুরুত্ব দিছেন। সো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যা ইচ্ছে তাই করি। তার চেয়ে বড় কিন্তু ভ্রাতৃত্ববোধ, মানুষের প্রতি মহাব্বত, ভালোবাসা। সো এইটা আমরা বজায় রাখি, অটুট রাখি, এবং আ ব্যক্তি স্বার্থ মানে ছাইড়া আমরা আ দেশের স্বার্থ বা সামষ্টিক যে স্বার্থ, এই দিকে চিন্তা ভাবনা করি। আল্লাহ সুবহানাহু তাআলা সবাই আমাদেরকে হেদায়েত দান করুক।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।